السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين قال رسول الله صلى الله تعالى عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذبا وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
তার ঘর মসজিদে আসার বসার এবং কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এজন্য দিলের গভীর থেকে আল্লাহ পাকের প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমরা যে আল্লাহ পাকের তাকবীর, তাহমিদ, তাসবিহ গুলো পাঠ করি, এগুলো অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আমরা করে থাকি। আজকে যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 8 নম্বর আয়াত। সূরাতুল বাকারার 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা একটা বিশেষ শ্রেণীর বিষয়ে আলোচনা করেছেন। এই উম্মাহকে, মুসলিম জাতিকে, বিশ্ববাসীকে, সমগ্র জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। এক হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের আলোচনা করেছেন, এরপরে কাফিরদের আলোচনা করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 11টি আয়াতে বিশেষ এক শ্রেণী, যে শ্রেণীর নাম হলো মুনাফিক, যে শ্রেণীর নাম হলো কি? মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা এইখানে আলোচনা করতেছেন। মুনাফিক কারা? মুখে ঈমান, মুখে ঈমান, অন্তরে কুফর। মুখে ঈমান, অন্তরের মধ্যে আছে কুফর, তারা হলো মুনাফিক। মুখে একটা, অন্তরে আরেকটা, এটার নাম হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। মুনাফিকদের ভিতরে অন্তরে কি আছে, সেই গুমর, সেই তথ্য ফাঁস করে দিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। যে মুনাফিকরা মুখে মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু অন্তরে বিষ। অন্তরে কি? বিষ। সাইনবোর্ড সুন্দর হলেই কাজ হয় না। বোতলের মধ্যে ভিতরে হলো বিষ। বোতলটা খুব সাজাইছে সুন্দর করে, প্যাকেটিংটা খুব সুন্দর করে করছে, হ্যাঁ, বোতলের উপরে একটা কাগজ লাগাইছে ডিজিটাল প্রিন্ট করে। সেই কাগজটা দেখতে খুব চমৎকার, কিন্তু খাইলে মানুষ আর বাঁচতে পারে না, মানুষ মারা যায়। দেখতে সুন্দর, কিন্তু ভিতরে বিষ। মুনাফিকরা হলো এরকম, মুখে দাবি করে ঈমান আছে, অন্তরে হলো তাদের কুফর, নেফাক। অন্তরে তাদের আল্লাহর প্রতি ঘৃণা রয়েছে, সন্দেহ রয়েছে, দ্বিচারিত। মুনাফিকদের চরিত্র হলো দ্বিচারিত। এরা কাফেরদের কাছে গেলে বলে আমরা তোমাদের সাথে আছি, আর মুসলমানদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে, যে মানুষগুলো বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলেন আসলে তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়, আদৌ তারা ঈমানদার নয়। কিন্তু তারা মানুষকে কি বলে? আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি। يخادعون الله والذين آمنوا। তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়। কাদেরকে ধোঁকা দেয়? তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়। আল্লাহকেও ধোঁকা দিতে চায়, আর ঈমানদারদেরকে ধোঁকা দেয়। ঈমানদাররা তো সরল মানুষ, মুমিনরা সরল হয়ে থাকে সাধারণত। তারা মনে করে যে এরা তো যা বলছে সত্যি মনে হয় ঈমান আনছে। وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ। কিন্তু
আল্লাহ পাক কি বলেন, অথচ এতে তাদের নিজেদেরকে ছাড়া তারা অন্যদেরকে ধোঁকা দিতে পারে না। আসলে মূলত তারা আল্লাহকে এবং ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহকে কি ধোঁকা দেওয়া সম্ভব? ইমানদারদেরকে কি ধোঁকা দিবে? ইমানদাররা তো বিজয়ের হাসি হাসবে কিয়ামতের ময়দানে, অথচ তারা নিজেরাই কি ধোঁকা খায়। তারা অন্য কাউকে ধোঁকা দিতে পারে না, আসলে মূলত ধোঁকা দিতে পারে না, কিন্তু তারা চায় ধোঁকা দেওয়ার জন্য। ওয়ামা ইয়াশউরুন, আল্লাহ বলেন যে তারা যে এই ধোঁকাটা নিজেরা খাচ্ছে এটা তারা অনুভব করতে পারে না, অনুভব করতে পারে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরগুলো ভেদিগ্রস্ত, রোগাক্রান্ত। মুনাফিকদের অন্তর ভেদিগ্রস্ত, রোগাক্রান্ত। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের রোগ, তাদের ব্যাধি আরো বাড়িয়ে দেন। ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন, বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে, এই মুনাফিকদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব। তাদের এই দ্বিচারিত মিথ্যাচারের কারণে, তারা যে মিথ্যা কথা বলছে, এই মিথ্যাবাদিতার কারণে তাদের মুখে মিষ্টি অন্তরে বিষ, মুখে ঈমান অন্তরে কুফর, এইটার কারণে তাদের জন্য রয়েছে ভয়াবহ আযাব, যন্ত্রণাদায়ক আযাব। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, যখন তাদেরকে বলা হয় দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করিও না, ফাসাদ সৃষ্টি করিও না, বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আরে তোমরা কি বলো, আমরাই তো দুনিয়ার মধ্যে মীমাংসার পথ অবলম্বন করেছি। শৃঙ্খলা তো সব দুনিয়াতে যত শৃঙ্খলা দেখতেছ সব তো আমরা ঠিকঠাক করতেছি, তোমরা কি বলো? তাদেরকে যখন বলা হয় তখন তারা বলে আরে সমাজে যত ভালো কাজ হচ্ছে সব তো আমাদের কারণেই হচ্ছে। আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, মনে রেখো, আলা মানে মনে রেখো, ইন্নাহুম হুমুল মুফসিদুনা, এরাই হলো প্রকৃতপক্ষে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। যত যুদ্ধ, যত অশৃঙ্খল বিশ্বের মধ্যে যা হচ্ছে সব এই মুনাফিকদের কাজ। তাদের কাজ, মুনাফিকদের কাজ। একটা মুমিন সে কি এগুলো করবে? মুনাফিকদের কাজ এগুলো সব। যুদ্ধ লাগায় দেয়, বিভিন্ন অশান্তি সৃষ্টি করে পৃথিবীর মানুষগুলোকে শান্তিতে বসবাস করতে দেয় না, এরা হলো মুনাফিক। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু এটাও তারা উপলব্ধি করে না, এটাও তারা উপলব্ধি করে না। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, এবার তাদেরকে যখন বলা হয় তারা তো বলে যে আমরা কি, প্রথমে তো বলছি তারা বলছে যে আমরা তো আল্লাহর প্রতি বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। এবার আল্লাহ বলতেছেন তাদেরকে যখন বলা হয় ঠিক আছে তাহলে তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, তাহলে তোমরা ঈমান আনো যেমন আমার নবীর সাহাবীরা ঈমান আনছে। আমানান নাস, নাস দ্বারা এখানে উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেভাবে একদম ভেজাল মুক্ত ভাবে
আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করেছে, কোরআন ও হাদিসের সমস্ত অকাট্য দলিল আদিল্লাহ সবগুলো বিশ্বাস করেছে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল যেগুলো করতে বলছেন সব বিশ্বাস করছে, যেগুলো থেকে নিষেধ করছেন সেগুলো থেকে বিরত থাকে কারা? সাহাবায়ে কেরাম বলে কি, আমান্না ওয়া আতা'না সামি'না ওয়া আতা'না। সাহাবায়ে কেরাম বলে নবী যা বলছেন তা আমরা শুনছি এবং সাথে সাথে আমল করছি। তাহলে আল্লাহ বলেন তাদের মতো ঈমান আনো। এই কথা যখন তাদেরকে বলা হয়, ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহা। ওই বেঈমান মুনাফিকরা তখন বলে যে আমরা কি ওই সমস্ত বোকাদের মতো ঈমান আনবো? তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি এমন ভাবে ঈমান আনবো যেমন ভাবে বোকারা ঈমান আনছে? সুফাহা মানে বোকা। সাহাবায়ে কেরামদেরকে ওই মুনাফিকরা কি বলে? বোকা বলে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলেন মুমিনরা তোমরা মন খারাপ করো না, তোমরা মনে রেখো আসলে প্রকৃতপক্ষে তারাই বোকা। প্রকৃতপক্ষে কারা? মুনাফিকরাই বোকা, তোমরা বোকা না। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা যে বোকা এটা তারা বুঝে না। বুঝছেন? বুঝি নাই। কি বুঝি নাই? কি যে বুঝি নাই হেরেও বুঝি নাই। মুনাফিকরা হচ্ছে এমন অবস্থা, এরা কি যে বুঝে নাই এটাও বুঝে নাই। আল্লাহ পাক নিজে বলেছেন। আবার মুনাফিকরা যে মুখে মিষ্টি, আগে বলেছি মুখে মিষ্টি, মুখে ঈমানের কথা বলে অন্তরে কুফর। এটা আল্লাহ তাআলা, আমি শুধু তরজমাটা বলতেছি। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। এই মুনাফিকরা যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করেন, মুমিনদের সাথে মিলিত হয়, তখন তারা বলেন আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। আহা, যখন তারা তাদের শয়তান, এই যে আমরা অনেক সময় বলে থাকি যে এইটা মানুষকেই বলে থাকি যে এটা আসলে শয়তান, এটার দলিল হইল এই আয়াত। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা তাদের শয়তানদের সাথে সাক্ষাৎ করে। শয়তান বলতে এখানে কাদেরকে বলেছে? কুফফারের লিডার, কাফেরদের যে লিডার, নেতৃস্থানীয় লোক ছিল আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা হলো শয়তান। আল্লাহ তাআলা এদেরকে বুঝাইছে যখন এদের সাথে ওই মুনাফিকরা সাক্ষাৎ করে, মুমিনদের সাথে সাক্ষাৎ করে কি বলছে? আমরা ঈমানদার। আবার ওই কুফফারের লিডারদের সাথে, শয়তানদের সাথে সাক্ষাৎ করে বলতেছে ইন্না মাআকুম, আরে আমরা তো তোমাদের সাথেই আছি, আরে আমরা তো তোমাদের সাথেই আছি। এটা আবার মুনাফিকরা শয়তানদের কাছে গিয়ে বলতেছে আমরা তো তোমাদের সাথে। কত বড় বাটপার সিটা! কেরা বলছে? আরে ওই আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা কি মেধা কি ব্রেন কি কম ছিল নাকি? এরা বুদ্ধিজীবী কিন্তু কুবুদ্ধিজীবী আর কি। যে সৃষ্টিকর্তাকে চিনে না সেটাকে প্রকৃত বুদ্ধিজীবী বলা যাবে না। এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না, কুশিক্ষিত। ওরাও কি চালাক কম নাকি? ওরা বলতেছে এই বাটপারের দল। এরাও মুনাফিকদেরকে বলতেছে বাটপারের দল। একটু আগে না মুসলমানদেরকে গিয়ে বলে আসছস যে আমরা মুসলমান হয়ে গেছি, আমরা তোমাদের সাথে আছি। এবার আমার কাছে বলতেছে আবার আমরা তোমার সাথে আছি, লিডার আমাদেরকে রাখেন আপনার সাথে। কয় তারাই উত্তর দেয়। এই ধমক যখন তখন তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে আমরা তো মুসলমানদেরকে একটু ঠাট্টা বিদ্রুপ করছি, উপহাস করলাম। আসলে আমরা কিনা মুসলমানদের সাথে না, আসলে কিনা
মুসলমানদের সাথে না। তা আল্লাহ তাআলা বলতেছেন, আমার কথা না। আল্লাহ বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আচ্ছা, এরা যেহেতু মুমিনদেরকে উপহাস করে, আল্লাহ বলতেছেন মুমিন তোমরা কষ্ট নিও না, আমি তোমাদের পক্ষ হয়ে এদের সাথে উপহাস করব। আমি নিজেই মুনাফিকদের সাথে উপহাস করব, কঠিন উপহাস করব। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তাদেরকে একটু আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন যেন তারা তাদের অহংকারে এবং কুমতলবের মধ্যে হয়রান ও পেরেশান থাকে। এই যে একটা কঠিন কথা, তারা তাদের কুমতলব এবং তাদের অহংকারের মধ্যে পেরেশান থাকে। একটা মানুষের অনেক টাকা পয়সা আছে, অনেক ধন সম্পদ আছে, কিন্তু লোকটার ভিতরে শান্তি নাই, পেরেশান। বউ কথা শুনে না, ছেলে মেয়ে কথা শুনে না। আচ্ছা, এই লোকটা কি অনেক সম্পত্তি, আপনি তো মনে করেন এখন তো বর্তমান যুগে আধা কেজি চাউলের ভাতও আমরা খাইতে পারি না, দুর্বল হয়ে গেছে। খুলিকাল ইনসানা দাঈফা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে দুর্বল করে। যে কোটি কোটি টাকার মালিক, শিল্পপতি, অনেক বড় শিল্পপতি, একই 5 কেজি চাউলের ভাত খাইতে পারবো? খাবার তো অল্পই খাইবো। আমরা যেই পোশাক পরবো তারা তো এই পোশাকই পরবো। আমরা যেমন ঘুমাইবো তারা এতটুকুই ঘুমাইবো, এর বেশি কিছু পাবে না। টাকা অর্থ সম্পদ অনেক কিছু আছে, কিন্তু তাদের ভিতরে পেরেশানি। এমন ভাবে আল্লাহ তাআলা অশান্তি সৃষ্টি করে দিচ্ছেন। হ্যাঁ, যারা ভালো আছে তো তারা ভালো, যারা খারাপ, যারা আল্লাহকে মানে না, জানে না, চিনে না, আল্লাহর সাথে অহংকারী দাম্ভিকতা করে, তাদের কথা বলতেছি যে এদের অনেক কিছু আল্লাহ তাআলা দান করছে, কিন্তু এদের শান্তি আল্লাহ তাআলা দেবে না, শান্তি ওদের ভিতরে নেই। অনেক লম্বা আলোচনা, যেহেতু 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত শুধু মুনাফিকদেরকে নিয়ে আলোচনা। এরা মুনাফিক, মুখে মিষ্টি কথা বলে, অন্তরে কুফর। কুফরকে তারা গোপন করে রাখে। কুফরের বিষয়টা তারা যে কাফের এটা প্রকাশ করে না। বিশ্বের মধ্যে যতগুলো মুসলিম কান্ট্রি আছে সবাই মুসলমান, প্রকৃত মুসলমান নয়। অনেক মুসলমান আছে তলে তলে, এটা আল্লাহ কোরআনে বলে দিচ্ছে, তলে তলে কাফেরদের সাথে লিয়াজু করে চলে, যে আমরা তোমাদের সাথে আছি, মারো, যে যত ফিলিস্তিনে যত মারতে পারো মারো, সমস্যা নাই, মুসলমানদের কচু কাটা করে ফেলাও। ওইগুলো মুনাফিক। আহা, দেশের ভিতরেও মুনাফিক আছে। মুনাফিক যদি না থাকতো, জানোয়ার যদি না থাকতো, তাহলে বলেন এত অপকর্ম, এত ধরনের অঘটনা, দুর্ঘটনা কি এমনি ঘটতেছে? দেখতে তো মানুষ আপনার মতো আমার মতো মানুষ, আপনার মতো আমার মতো 3.5 হাত বডি আছে, সব কিছু আছে, কথাবার্তা খুব সুন্দর, আবার রাতের গভীরে গিয়ে আপনার আমার সম্পদ চুরি করে। যখন একটা মানুষকে একা পেয়ে যায়, একটা ব্যবসায়ী টাকা নিয়ে যেতেছে, অনেক খবরাখবর তো আপনারা সব জানেন। আচ্ছা, এগুলো কি মানুষ? একটা মানুষ সারা জীবন ব্যবসা বাণিজ্য করতেছে, তার দোকানে গিয়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে, তাকে পিস্তল দিয়ে আঘাত করে তার সমস্ত সম্পদ লুণ্ঠন করে নিয়ে যেতেছে। এগুলো কি মানুষ? এগুলোর ভিতরে মুখে ঈমান দাবি করলে আমরা ঈমানদার মুসলমান। আল্লাহ বলছেন এদের অন্তরের ভিতরে কুফর আছে, বিষ আছে। বিষের বোতলের প্যাকেট দেখে যেমন সুন্দর দেখা যায়, কিন্তু খাইলে মানুষ মারা যায়, এমন কিছু দুনিয়ার মধ্যে মানুষ আছে যে মানুষগুলো দেখতে মুসলমানের মতো মনে হলেও অন্তরে ওদের বিষ। এদের আলামত কি? 3টা আলামত আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন। এই হাদিসটা বলে শেষ করে দেব। قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق 3 إذا حدث كذبا وإذا وعد أخلف وإذا اؤتمن خان। 1 নম্বর আলামত হলো মুনাফিকের 3টি আলামত। 1 নম্বর আলামত হলো সে কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নম্বর আলামত হলো সে যখন ওয়াদা করে ওয়াদার খেলাপ করে। 3 নম্বর আলামত হলো সে যদি কোনো ব্যক্তি যদি আমানত তার কাছে রাখে, সে আমানতের খেয়ানত করে। এই 3টা আলামত, কথায় কথায় মিথ্যা বলে আর ওয়াদার খেলাপ করে। ওয়াদা করছে মসজিদে 50 লক্ষ টাকা দিবে, কিন্তু মুনাফিকি ভিতরে আছে, অন্তরে খবর কে জানেন? আল্লাহ জানে না? আল্লাহকে ধোঁকা দিতে চায়। মসজিদে 50 লক্ষ টাকা দিবে বলতেছে, মানুষকে কাছে বলতেছে, দোয়া চাইতেছে, কিন্তু ভিতরে ভিতরে আছে যে আমি দোয়া চাইবো
আর এই মুসল্লিদেরকে ধোঁকা দেব। কিন্তু ভিতরে খবর আল্লাহ জানেন। এটা হলো মুনাফিক, যে দোয়া চাওয়ার জন্য, মানুষকে খুশি করার জন্য এক কথা বলে ওয়াদা করার পরে ওয়াদা খেলাপ করে, এটা মুনাফিকের আলামত। আমানত রাখছেন যে বাবা আমি তো অসুস্থ হয়ে গেছি, আমি মারা যাইব, যদি মারা যায় আমার ছেলে মেয়েকে দেখে রাখো, সম্পত্তি দেখে রাখো। মুনাফিক কি করে এই আমানতের সম্পদগুলো এতিম বাচ্চাদেরকে ঠকিয়ে তার নামে জাল দলিল করে অথবা কৌশল করে অথবা ফান্দে ফেলে তাকে আটকিয়ে যে কোনো ভাবে সেই সম্পদের সে মালিক হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত মুনাফিকে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা খাঁটি মুমিন মুসলমান হয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলা জুমা পড়েন নাই ইনশাআল্লাহ পড়ে নিন।